ভাগবত অমৃতম। এই জন্য ভাগবতে বলছে ভাগবত শ্রবণ করিলেই মঙ্গল হয়, শ্রবণম মঙ্গলম। কিন্তু ভাগবত কথা যদি আমি শ্রবণ না করতে পারি, কর্ণগোহর দিয়ে মন দিয়ে যদি আস্বাদন না করতে পারি, হৃদয় দিয়ে যদি অনুভব না করতে পারি, তাহলে ভাগবত কথায় এই যাওয়া আসাটাই কিন্তু সার হবে। তাই শুরুতেই আপনাদের ভাগবতের 4টি স্তর বলেছেন। একটা কি? শ্রবণ, শুনতে হবে 2টি কর্ণ দিয়ে। গরু যেমন ভাবে জাগর কাটে, তদ্রূপ মন দিয়ে পুনরায় আস্বাদন করতে হবে। এর পরেরটা বললেন বিধির নিয়ম। বিধির নিয়ম শব্দের অর্থ প্রয়োগ। আপনি শ্রবণ করলেন, আপনি মনন করলেন, কিন্তু আপনি প্রয়োগ করছেন না। বলছে তাহলে এই শ্রবণ মননের সার্থকতা হবে না। শ্রবণ করলেন, মনন করলেন, প্রয়োগ করলেন, এরপরে করতে হবে কীর্তনম। এই কীর্তনটা করতে হবে। এই 4টি জিনিসের যদি কম্বিনেশন থাকে, তাহলেই ভাগবত আসরে আপনি কিছু নিতে পারবেন। আমরা কিন্তু শুনে যাই, কিন্তু আস্বাদন করি না। আমরা মন দিয়ে আস্বাদন করলে সেটা প্রয়োগ করছি না, যার কারণে পতিত হয়ে যাচ্ছে। এই জন্যই অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবানের শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 34, আর ভগবান অ্যান্সার দিয়েছিলেন 35তম শ্লোকে। কি বলেছিলেন? চঞ্চল হিমনা কৃষ্ণ প্রমাথি বলবাতুর্যম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ৈব সুদুষ্কারম। হে কৃষ্ণ, মন অতীব চঞ্চল। বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা অতীব কঠিন ব্যাপার। আমি কি করে আমার এই মনকে নিয়ন্ত্রণ করিব? এই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে ভগবান বললেন হে কুন্তেয়, 2টি কাজ করতে হবে। অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তোমার মন যে দুর্দমনীয়, বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারছো না, তোমাকে 2টি কাজ করতে হবে। একটি হচ্ছে বৈরাগ্য, আরেকটি কি? অভ্যাস। অভ্যাস না করলে কখনো তীব্র বৈরাগ্য হবে না। যেমন যে ব্যক্তিটা নিত্য প্রতিদিন দেখবেন স্টার জলসা জি বাংলা দেখে, ধরে নিন, হয়তো মায়েরা দেখেন না, দেখবেন সন্ধ্যা 7:30 8টার সময় ওই মাতাজিদের স্টার জলসার ওই অনুষ্ঠান না দেখলে ভাল লাগে না। যারা প্রতিদিন নিত্য তাস খেলতে যায়, ওই তাসের আসরে না গেলে ভালো লাগে না। আবার যারা কীর্তনিয়া দাদারা আছেন, সন্ধ্যা হলেই আরতি কীর্তন না করলে ভালো লাগে না। যেমন আমার ওই ভাগ্নে এসেছে বিপুল, এখানে আছে নিমতলা মন্দিরের সেবাহিত দাদা, নিত্য ওই সময় ওই কর্ম না করলে ভালো লাগে না। যেমন আমরা একদিন যদি হরিকথা বাইরে প্রচার না করি, আর যদি প্রচার করতে নাও পারি, বাড়িতে যদি স্টাডি না করি, তাহলে আমার ভালো লাগে না। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। এই অভ্যাসের মধ্য দিয়ে আপনার ভিতরে কি তৈরি হবে? যদি ভাগবতে আপনার অভ্যাস তৈরি হয়, তাহলে আপনার ভিতরে আস্তে আস্তে পূর্ব জন্মের যে দোষ ছিল, কালি ছিল, ময়লা ছিল, যে অবসাদ ছিল, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। এবং এর ভিতরে আপনার ভিতরে তৈরি হবে কি? তীব্র বৈরাগ্য। বৈরাগ্য মানে ত্যাগ। ত্যাগ কি? ত্যাগ দেহ ত্যাগ নয়, কর্ম ত্যাগ নয়, সংসার ত্যাগ নয়, ধর্ম ত্যাগ নয়, বলছে আসক্তি ত্যাগ। পূর্ব জন্মের যে জড় আসক্তিগুলো ছিল, এটি আস্তে আস্তে ত্যাগ হয়ে যাবে আপনার ভিতরে। এজন্য আমাদের উচিত কি? হরি কথায় আসতে হবে। একটা উদাহরণ আপনাকে দিই, মন সম্পর্কে যেহেতু কথা বলছি।
মা কথা বলবেন না। হরে কৃষ্ণ। ভাগবতের নাম অপরাধ আছে 10 প্রকার। বলছেন নাম আর নামিতে কোনো ভেদ নেই। আর ভাগবতের সেবা অপরাধ আছে 32 প্রকার। এখন আমরা ভাগবত কথা শুনছি, কিন্তু আমি নাম করতে করতে অন্য মনস্ক, আমি নাম করতে করতে আমি ভাগবত কীর্তন করছি, আর আপনি ওই সময় জপমালায়ও কীর্তন করছেন। কোনোটাই নিতে পারবেন না, যে কোনো একটাকে বেছে নিতে হবে। এক মন কয় জায়গায় দিবেন? গোবিন্দ বলছে, যিনি আমার কীর্তন শোনেন তিনি আমার পরিপূর্ণ ফল পান। সেটা কিন্তু গোবিন্দ বারবার বলেছেন। গোবিন্দ কোথায় বলেছেন? গীতায় বলেছেন, ভাগবতে বলেছেন। আমি গীতার 2টি শ্লোক বলি, তাহলে বুঝতে পারবেন। গীতার মোক্ষ যোগের 68তম শ্লোকে ভগবান বলছেন, ইয়াইদম পরমাম গুজ্জম মদ্ভক্তি সুবিদাসতি ভক্তিময়ী পরাম কিত্তা মামেব বিশ্বতি অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান প্রদান করেন, তিনি কি? তিনি আমার পরাভক্তি লাভ করেন, তিনি পরম পদ লাভ করেন ভগবানের। ন চ তস্মাৎ কশ্চিৎ মে মনুষ্য মে প্রিয় কীর্তম ভবিতা ন চ তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। তাহার চেয়ে প্রিয়তর আর কেউ কখনো হয়নি, কেউ কখনো হবে না। অর্জুন জিজ্ঞেস করলেন, যিনি বলেন তিনি তোমার প্রিয়, আর কেউ প্রিয় না? ভগবান মোক্ষ যোগের 71তম শ্লোকে বললেন, শ্রদ্ধাবান অনুষ্ঠিয়াছে শৃণ্বাত পিয়া নরঃ সপি মুক্তঃ শুভানুলোকান প্রপন্নাতি পুণ্যকর্মাণাম। যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই গুণকীর্তন শ্রবণ করে, মহিমা কীর্তন শ্রবণ করে, পূর্বে যে সকল আত্মারা উচ্চতর লোকে অবস্থান করছিল, এই সকল শ্রদ্ধাযুক্ত ব্যক্তি অচিরেই সেই সকল শুভ লোকে অবস্থান করবে, কি ভগবান বলেছেন। ভগবান শুধু 1-2টি জায়গায় না, অজস্র জায়গায় বলেছেন। উপনিষদে বলেছেন। কোথায় বলেননি ভগবান? আমাদের দুঃখের বিষয়, আমাদের স্টাডি তো নেই বললেই চলে। আমরা স্টাডিও করি না, আমরা ভাগবত আসরে আসতেও চাই না, আমরা শুনতেও চাই না। যৎকিঞ্চিৎ আমরা শুনি, শুনে কি বুঝি তাও জানি না। বাড়িতে যাই, আর যাওয়ার সময় একটু খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি যেতে যেতে আবার 10 মিনিট পর ভুলে যাই। ভগবান বলছে, এর জন্য তোমাকে এই দেহটা আমি দেইনি। তোমার দেহখণ্ড দিয়েছি শুধুমাত্র আমাকে জানার জন্য, আমাকে পাওয়ার জন্য, হরি ভজনের জন্য, সাধন ভজনের জন্য। সেই সাধন ভজনের দেহটা পেয়ে যদি আমি সাধন ভজনে উন্মুখ না হতে পারলাম, তাহলে এই মনুষ্য জীবন কিন্তু বৃথা। আপনি যে নরাকার দেহ পেয়েছেন, এই নরাকার দেহটা কিন্তু আপনি কখনো ভাববেন না যে আপনি এই নরাকার দেহ শুধুমাত্র এই একবার পেয়েছেন। হয়তো কোনো কল্পে আপনি রাজা ছিলেন, আপনি কোনো কল্পে হয়তো ছিলেন অন্য একটি কোনো কুলে, উচ্চতর কুলে। কোনো কল্পে হয়তো আপনি বৃক্ষলতাদির মধ্যে ছিলেন। কিন্তু ভগবান বলছেন, সাধন ভজনের উপযুক্ত দেহ করে তোমাকে এই নরাকার দেহ দিয়েছি। তাহলে এই জন্মে যদি আমি যোগস্থ না হতে পারি, আমার মনুষ্য জীবন বৃথা। এই জন্য শাস্ত্রে ভগবান বলছেন, यतंत जगीन च एनं पश्यन्ति आत्मवस्थितं यतन्तोऽपि अकृतात्मानो नयनं पश्यन्ति अचेतस्वा। যে সকল মনুষ্যগণ এই ভৌত দেহ পেয়ে তারা যত্নশীল হলো না, যোগস্থ হলো না, এই মনুষ্য জীবনটা তার জন্য বৃথা। তাই আমাদের কি করা উচিত? প্রতিদিন অল্প অল্প করে
হরি কথা শ্রবণ করা উচিত, ধর্মপথে আসা উচিত, ধর্মকে আশ্রয় করা উচিত। কেন আমি ধর্মকে আশ্রয় করব? ধর্মটাই কি? ধর্ম আমাকে কি দিতে পারে? বলছে ধর্ম, ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধর্ম যাহা ধারণ করিলে চৈতন্যের প্রকাশ হয়, যাহা ধারণ করিলে মানুষের কালি ময়লা দূরীভূত হয়। ধর্ম কি করে? ধর্ম আমাদেরকে পারমার্থিক চেতনায় নিয়ে আসে, নিয়ে যায়। ধর্ম কিন্তু ঠুনকো কোনো বিষয় নয়। আমরা কি মনে করেছি জানেন? মার্জনা করেন, আমরা যারা ভেজিটেরিয়ান, আমরা মনে করি যারা ভেজিটেবল আহার করি বা যারা সাত্বিক আহার করি, আর যারা এই দাদাশ্রী বা আমার মতো যারা তিলক দেন, এটি মনে হয় ধর্ম। হ্যাঁ, এটি ধর্মের একটি বৈশিষ্ট্য, এটি একটি পরম্পরা, একটি কুলের আচার, কিন্তু ধর্ম হচ্ছে বৃহৎ। ধর্মকে না জানতে পারলে এই মনুষ্য জীবনের কোনো গতি প্রাপ্ত হবে না। আমি দুই একটি ধর্ম সম্পর্কে কথা বললে বুঝতে পারবেন। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ। না, স্পিড নেই। আপনাদের এখানে ভাগবত প্রবচন বছরে এক দুবার হয় কি? হয়, বছরে এক দুবার। নিমতলায় তো এক সময় হয়, সব সময় হয়। দেখুন, মাঝে মাঝে একটু কীর্তন করতে হয়, কীর্তনের মধ্যে তন্ময়তা আসতে হয়। কারণ আমরা জানি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরই সহিতি আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম প্রভ, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর। একবার হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে নামের কথা বলেছে, নাম আর নামিতে কোনো ভেদ নেই। তাহলে আমাদের নামটা খুব শ্রদ্ধা যুক্ত করে শোনা উচিত, করা উচিত। 16 নাম 32 অক্ষর, এটি নাম। আমি যে কীর্তনটা করছি এটি ভগবত কীর্তন, ভগবানের গুণ কীর্তন, মহিমা কীর্তন। এই কীর্তনটাও করতে হবে। যে কীর্তন শুনতে শুনতেই পরীক্ষিত মহারাজ ঠিক কীর্তন সমাপন অন্তে তিনি দীপধাম প্রাপ্ত হয়েছিলেন। তাহলে এই কীর্তনের কি মহিমা, কীর্তনের কি শক্তি, সেই কীর্তনটাকে আপনি শ্রদ্ধা করছেন না? যারা আজকে এখানে এসেছেন, এমনও তো হতে পারে যেতে যেতেই অনেক মানুষের বাড়িতে মৃত্যু হতে পারে। ঠাকুর সকলকে ভালো করুক, আমারও হতে পারে, আপনারও হতে পারে। কিন্তু কি বলেছে? অন্তকালে চ মাম এব শরণে মুক্তা কলেবরাম ইয়া প্রয়াতি সমাদ ভাবম ইয়াতি নস্তি তত্ত্ব সংশয় জম জম বাপি শরণে ভাবম তজ্জমন্তে কলেবরাম তম তম এব এতি কন্তু সদা তদ ভাবম ভাবিত। অন্তিমকালে যে যেমন ভাবে চিন্তা করবে তার পরবর্তী শরীরটা তেমন ভাবে প্রাপ্ত হবে। আপনার যদি এখন এই দেহের মধ্যে দিব্য চেতনা না থাকে, আর যদি আসরিক প্রবৃত্তি থাকে, জড় আসক্তি থাকে, আর সেই মুহূর্তে যদি দেহান্তর প্রাপ্তি হয়ে যায়, তাহলে যে কথা বলছিলাম, ভরত তো অখণ্ড ভারতবর্ষের রাজা ছিলেন। ভরত পরবর্তী জন্মে উনি হরিঞ্জনী প্রাপ্ত হলেন, পদস্খলন হয়ে গেলেন। আবার যদি ভাগবত খোলেন, তাহলে ভাগবতে দেখবেন এই কল্পে যাকে দেবর্ষী নারদ দেখছেন, দেবর্ষী নারদ পর্যন্ত পূর্ব জন্মে উনি দাসী পুত্র ছিলেন। কিছুদিন পর আপনারা কার্তিক ব্রত করবেন, দামোদর ব্রত করবেন। এই দামবন্ধন লীলার যিনি লীলা করেছিলেন ভগবান আদি নারায়ণ শ্রীকৃষ্ণ, কুবেরের দুই পুত্র জমাল অর্জুন বৃক্ষ রূপে তার ভিতরে পতিত হয়ে গেল। তাহলে কুবেরের পুত্র যদি বৃক্ষের মধ্যে যেতে পারে, নারদ যদি দাসী পুত্র হতে পারে, অখণ্ড ভারতবর্ষের রাজা ভরত সেও যদি অধপতিত হয়ে হরিঞ্জনী প্রাপ্ত হতে পারে, আপনার ভয় হয় না? কারণ আপনি তো জানেন না। আপনি মনে করেছেন, আমি মনে করেছি আমি জীবনে কখনো মরবো না, কিন্তু শাস্ত্রে বলছে
জাতস্তি হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু স্বা তস্মাদ অপরিহার্যতে না মানুষচিত মানসী। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাহলে জন্ম মৃত্যুর এই চেনটাকে যদি আপনি ব্রেক করতে চান, আপনাকে আশ্রয় করতে হবে ধর্মকে। কেন ধর্মকে আশ্রয় করব? এবার ভগবান মনু বলছেন, মনু সংহিতার 4 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 229, না মুত্র হি সার্থং পিতা মাতা চ তিষ্ঠত ন পুত্র দারং ন আজ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবলঃ। তুমি যখন এই দেহখণ্ড ছেড়ে চলে যাবে, তোমার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমার সাথে যাবে না। কে তোমার সাথে যাবে? ধর্ম তোমার সাথে যাবে। ধর্ম, যে ধর্মকে আশ্রয় করে আমরা সেই পরব্রহ্মের কাছে যেতে পারি। ধর্ম সম্পর্কে 2-1টি কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধর্মকে ধারণ না করিলে কখনোই আমরা ঈশ্বরকে পাবো না। এই জন্য আমাদের সবসময় উচিত হচ্ছে ধর্মের পথে চলা। ধর্ম কি? আমি সত্য কথা বলছি, এটি ধর্ম। অনেকে বলে ধর্ম পরিবর্তন হয়, আমি বলছি ধর্ম পরিবর্তন হয় না। কেন? কি করে? আগুনের ধর্ম উত্তাপ দেওয়া, এই আগুন সবকিছুকে পুড়িয়ে ফেলে। আগুন কি কখনো আগুনের ধর্ম পরিবর্তন করতে পারে? জলের কর্ম হচ্ছে শীতলতা দান, জলের ধর্ম কি পরিবর্তন হয়? বাতাসের ধর্ম স্পন্দন শক্তি, বাতাসের ধর্ম কি পরিবর্তন হয়? না। তাহলে আমি মানুষ, আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে মানবিকতা, আমার ধর্ম হচ্ছে হিউম্যানিটি। আমার ভিতরে যদি মানবিকতা বোধ না থাকে, তাহলে আমার মনুষ্যের যে ধর্ম, সে ধর্মটা কিন্তু নষ্ট হয়ে গেল। তাই শাস্ত্রে বলছে তুমি পশুত্ব থেকে মনুষ্যত্ব, অর্থাৎ আমি নরাকার দেহ হলেও আমার দেহের মধ্যে পশু বাস করে। অর্থাৎ আমি যদি কোনো মানুষকে হিংসা করি, ওটি অধর্ম। আমি যদি অন্যের ভালো দেখে আমার ভিতরে হিংসা তৈরি হয়, বলে ওটি অধর্ম। আমি যদি কাউকে দেখে মনে হয় ও কিচ্ছু না, আমি সর্বশ্রেষ্ঠ অহংকার, বলে তাহলে ওটি অধর্ম। ধর্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। এই ধর্মকে যদি আমরা জানতে পারি, তাহলে দেখবেন জগতে কল্যাণ। আর ধর্মকে যদি জানতে না পারি, তাহলে আমাদের অকল্যাণ। পরম ব্রহ্ম ধর্মকে সৃষ্টি করেছিলেন বক্ষ থেকে, আর অধর্মকে সৃষ্টি করেছিলেন পিঠ থেকে। তাই ধারণ করতে হবে ধর্মকে, বক্ষে ধারণ করতে হবে। আরেকটি সংবাদের কথা বলি, মহাভারতের অন্তর্গত দক্ষ যুধিষ্ঠির সংবাদ। 138টি প্রশ্ন করেছিলেন পরম ব্রহ্ম যক্ষ রূপে। তখন যক্ষ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করছেন, যুধিষ্ঠির 4টে ভাইকে অচেতন করে ফেলেছেন যক্ষ। তখন জিজ্ঞেস করছেন, বলো পৃথিবীর চেয়ে ভারী কি? বললেন পৃথিবীর চেয়ে ভারী হচ্ছে মাতা। বলে আকাশের চেয়ে উঁচু কে? বলে আকাশের চেয়ে উঁচু হচ্ছে পিতা। বলে বায়ুর চেয়ে বেগবান কি? বলে সেটি হচ্ছে মন। বলে কার নির্দেশে সূর্য উদিত হয়? বললেন প্রজাপতি ব্রহ্মা। কার কোলে এই সূর্য আবার অস্তমিত হয়? বলে সত্য ধর্মের কোলে। তার মানে আমি যখন চলে যাব প্রাণ বায়ু রূপে, ধর্মই আমাকে আশ্রয় দেবে। তাই বলছে ধর্ম রক্ষতি ধর্ম। যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাহাকে রক্ষা করে। যিনি ধর্মকে রক্ষা করেন না, ধর্ম তাহাকে রক্ষা করেন না। যুধিষ্ঠিরের কথা যখন চলে আসলো, আরেকটি প্রসঙ্গের কথা বলি। রাধে রাধে। তাহলে আমরা আশ্রয় করব কি? ধর্মকে। ধর্ম, যুধিষ্ঠির মহারাজ উনি কখনো মিথ্যা কথা বলেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর যুদ্ধ জয়লাভের জন্য উনি অনেক কৌশল অবলম্বন করেছিলেন। দ্রোণাচার্য যদি
নিধন না হয় তাহলে এই মহাভারতের এই যুদ্ধে জয়লাভ করা অসম্ভব। তাই যুধিষ্ঠির মহারাজকে দিয়ে বলিয়েছিলেন, দাদা আপনি বলুন একবার অশ্বত্থামা হত। বললেন আমি বলতে পারবো না। তা বলেন অন্তত আপনি তো মিথ্যা কথা হবে না, আপনি আস্তে বলবেন যাতে গুরুদেব শুনতে না পায়। উনি আস্তে করে বলেছিলেন, কিন্তু একটি দিব্য ঘটনা মহাভারত খুললে পাবেন আপনারা। যে দৈব রথে করে উনি যেতেন সেটা মাটি ছাড়া অন্তত 4 ফিট উঁচু দিয়ে যেত, 4 ফিট। যেদিন থেকে এই বাক্যটা উনি প্রয়োগ করেছিলেন সেই দিনই রথটা মাটিতে নেমে গিয়েছিল, আর কখনো ওঠেনি। এটি ধর্ম। উনি ধর্মকে উল্লঙ্ঘন করেছিলেন। ওই যুধিষ্ঠির মহারাজ, যদিও উনি সশরীরে ভৌত দেহ ত্যাগ করিয়ে মানস সরোবরে স্নান করে উনি স্বর্গে গিয়েছিলেন, কিন্তু দেখেন ধর্মের একটু ভুলের কারণে, উনি অসত্য বলার কারণে উনি দেখছেন সব যারা নরকের মধ্যে ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই আর্তনাদ করছে, চিৎকার করছে, যদিও মায়া বিস্তার করেছিলেন। তখন যুধিষ্ঠির বলছেন এটি কেন? ধর্মরাজকে বলছেন এটি কেন? কারণ ওই নরক দর্শনটা করতে হয়েছিল অধর্ম করার জন্য, সামান্য একটি অধর্ম। যিনি সারা জীবন ধর্মের পথে থাকলেন, সত্যের পথে থাকলেন, সত্য কাজ করলেন, আর সামান্য একটি অসত্যের জন্য তার যদি এত পরীক্ষা দিতে হয়, এত তাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, তাহলে আমি আমার জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় যে পাপকর্ম করেছি আর যে ধর্মের পথে নেই, তাহলে আমার আপনার গতি কি হতে পারে? আমাদের উচিতটা কি হবে? আমাদের উচিত হবে আমরা ধর্মপথে থাকবো, ধর্মীয় আচরণ করব। ধর্মীয় যদি আচরণ না করতে পারি কি ক্ষতিটা হবে জানেন? ক্ষতিটা আপনার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার পরবর্তী প্রজন্মে। অনেকে জিজ্ঞেস করে যে আমরা ধর্ম কখন থেকে করব? শাস্ত্রে বলছে ধর্ম করার সময় হচ্ছে একেবারে আপনার যে চাইল্ডহুড বা স্টুডেন্ট লাইফ, অর্থাৎ যাদের বয়স 5 থেকে 7 বছর হয়েছে, এই সময় থেকেই ধর্মকর্ম করতে হবে। যখন চোখে আর দেখবেন না, মাজায় আর বল নেই, আদিগুরু শঙ্করাচার্য বলছেন লাঠি যখন ঠক ঠক করে কাঁপবে, কান যখন শুনবে না, তখন বলছেন আমাকে তো আর কেউ কিছু দেয় না, যাই একটু গোবিন্দের চরণে লুটিয়ে পড়ি। কিন্তু বলছে ধর্ম করার উপযুক্ত সময় ছিল যখন তুমি ছোট ছিলে। আমাদের ধর্ম করতে হবে ছোট বয়স থেকে। ছোট বয়স থেকে যদি ধর্ম না করতে পারি, বড় বয়সে গিয়ে প্রাপ্তি হবে না। আপনি দেখবেন আদিগুরু শঙ্করাচার্য, যিনি আমাদের বেদের মধ্য থেকে উনি উপনিষদকে রচনা করলেন, মাত্র 32 বছর বেঁচে ছিলেন এই আদিগুরু শঙ্করাচার্য। কিন্তু দেখেন তার জীবনটা, উনি 7 বছর বয়সে সন্ন্যাস আর 32 বছর বয়সে দেহান্তর প্রাপ্তি, 4টি মঠ প্রতিষ্ঠা করলেন এবং সনাতন ধর্মের জন্য অনেক কিছু করে গেছেন তিনি। বৌদ্ধ ধর্মের হাত থেকে সনাতন ধর্মকে বাঁচিয়েছিলেন আদিগুরু শঙ্করাচার্য। তার মানে বুঝতে হবে অল্প বয়সেই। শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যার মন্ত্রে আমি দীক্ষিত, যিনি গৌড়ীয় সমাজের তদানীন্তন সময়ের ন্যায়শাস্ত্রের পণ্ডিত ছিলেন, এবং উনি যখন নিমাই পণ্ডিত হলেন, অল্প বয়সে হলেন, 23 বছরের মধ্যে ওনার শাস্ত্র সম্পর্কে সব অধ্যয়ন করা শেষ। ভগবান রামচন্দ্রের জীবনী যদি স্টাডি করেন সেখানেও পাবেন গুরুকুলে তাদেরকে পাঠানো হয়েছিল, তারা গুরুকুলে গুরুবিদ্যা শিখেছিল। আর আমরা বেদ পড়ি না, বেদান্ত পড়ি না, উপনিষদ পড়ি না, আমরা পুরাণাদি গ্রন্থ পড়ি না, সামান্য একটা শ্রীমদ্ ভগবত গীতার যে 700 শ্লোক আছে, সেই 700 শ্লোকের যে বাংলা অর্থ এটিও পড়ি না আমরা। কি হবে আমাদের এই হতভাগা জাতির? আমাদের কি নাই? আছে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমাদেরকে জাগতে হবে।
জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। অর্জুনকে বারবার বলছে, হে অর্জুন, তুমি জ্ঞানরূপ তরুণীতে আরোহণ করো। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। জ্ঞান অগ্নি দ্বারা অজ্ঞানতাকে ভস্মীভূত করা যায়। বলে অগ্নি যেমন সবকিছুকে পুড়িয়ে খাঁটি করে, তোমার ভিতরে সকল ইন্দ্রিয়কে পুড়িয়ে খাঁটি করতে পারে একমাত্র তোমার জ্ঞান। 8 জন কবিরাজের মধ্যে মহাকবি তিনি কে? কালিদাস পণ্ডিত, অষ্টকবির একজন। কালিদাস পণ্ডিতকে জিজ্ঞেস করা হলো, তোমাকে স্বর্গ দেওয়া হবে, কিন্তু সাথে তোমাকে ব্রহ্মতত্ত্বের জ্ঞান নেই, আধ্যাত্মিক জ্ঞান নেই, তাকে দেওয়া হবে তোমাকে কিছু জ্ঞানহীন মানুষ। আর তোমাকে দেওয়া হবে নরক, কিন্তু সাথে দেওয়া হবে একজন জ্ঞানবান পণ্ডিত। তুমি কি নেবে? বলছে আমি নরক নেব, কারণ তিনি আমাকে ওই পথ দেখাবে কি করে আমি উদ্ধার হতে পারি। তাই বলছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, হে প্রভু তোমার চরণ ধুলার নিচে আমার মাথা নুয়ে দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, মহাসমুদ্রে হাঁটাহাঁটি করছি, এক ফোঁটা জলও গ্রহণ করতে পারিনি, কি উচ্চ স্তরের কথা। আর আমরা যদি গীতার 2টি শ্লোক জানি, ভাগবতের যদি 2টি শ্লোক জানি, বেদের যদি একটি ভাষ্য আমি জানি, যদি একটু কোন রকম আরতি পূজা করতে পারি, একটু যদি নিরামিষ আহার করতে পারি, আমার মতো নরাধম আমি জানি না, তাহলে মনে করেন আমি সব জেনে গেছি। গোবিন্দ বলছে কিচ্ছু না, তৃণাদপি শুনিচর, তৃণের মতো হও। বিশাল মহিরু বৃক্ষ, তাদের ফল নিম্নমুখী থাকে, কখনো ঊর্ধ্বমুখী হয় না। তারা জগৎকে দেয়, আর নিজেকে কখনো মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য কখনো কর্ম করি নেবে না, কিন্তু অন্যকে মান মর্যাদা দেবে। চৈতন্য মহাপ্রভু লেসন, চৈতন্য চৈতামৃত যারা পড়েছেন, আমাদের উচিত কি হবে? আমাদের উচিত হলো অবশ্যই আমরা ধর্মের পথে আশ্রয় করব, আমরা ধর্ম কথা শুনব, ধর্মের আমাদেরকে শেখায় নীতি, নৈতিকতা, আদর্শ।